কই রে, কখন বেরাবে? থাম থাম, এবার বেরাবি। আজকে এই টাকাটা রাখো, পরে ঠিক দিয়ে দেবো। কি রে তোরা এখানে? সাহেব, আজকে তো হাজির টাকা দেওয়ার কথা, আপনি তো অফিসে ছিলেন না। তাই বলি এইখানে চলে আসবি? না মানে, একজন বলল আপনি এখানে আছেন তাই আসলাম। ঠিক আছে, চ অফিসের সামনে টাকা দিচ্ছি। সাহেব ভুলে যাবেন না, এখন থেকে হাজিরিতে 100 টাকা বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ দিব। এরপর উদয়। তোমার ক হাজরি হয়েছে? 4 হাজরি। 4 হাজরি তো দেওয়া যাবে না। কেন সাহেব? সেদিন 1 হাজরি পুরা করনি তো? সাহেব, সেদিন আমি কাজ করতে করতে পড়ে গেছিল, হসপিটালে লিখেছিল আমাকে। তোমার দেখতে গেলে তো আমার হবে না। তোমার হাজরি পূরণ হয়নি, তাই আমি টাকা দিতে পারবো না। 3 হাজরি হয়েছে, এ দেখো টাকা লাও। ইয়া করেন না বাবু, তাহলে আমরা খেতে পাবো না। তুমি খেতে পাবা কি না পাবা তাই দেখতে গেলে আমার ভাটা চলবে? দেখেন বাবু, আমার ওষুধ চলছে, ওষুধ না খেতে পারলে আমি কাজ করতে পারবো না। তুমি কাজ না করতে পারলে অন্য কেউ কাজ করবে। সরো তো সরো, টাকালি সরো। বেশি টাইম নষ্ট করো না, বেশি টাইম নষ্ট করলে ভাটা থেকে বের করে দিব, তখন খুঁজে বেড়াও কাজ। চাচা, লাও চাচা। টাকা দিছে মানে? আরে দিছি, লাও, তোমার হকের টাকা। আমার হকের টাকা হবে কেন? তোর টাকা তুই রাখ। আমার আর তোমার কি, ধরো তো। না না, আমি এ টাকা নিতে পারবো না। আরে চাচা, আমি দিছি, লাও। তোদের মতো লোকেদের হাতে যদি উপরওয়ালা টাকা পয়সা দিত, তাহলে আমাদের মতো গরিবদের উপকার হতো। সব সময় ঠিক বিচার হয় না রে। চাচা কি যে বলে, ওপরওয়ালা সব ভেবে চিনতে পাঠাই। যাও চাচা, তুমি ওষুধ টষুধ লেসো গা। কি রে, তোর কত হাজরি হয়েছে? 6টা। তোর মনে হয় 1টা হাজরি বাড়বে। আমি তো কাজ করছি 6 দিন। আমি 1 হাজরি বাড়ি দিলে লিবি না নাকি? বাড়ি দিলে তো ভালোই হয়। ঠিক আছে, তোর হিসাব তাহলে এখন করছি নি, রাতে এসে তোর হিসাব তুই করে যায়। না সাহেব, আমার এখন টাকা পয়সা খুবই দরকার, এখন হিসাব করি যেটা হচ্ছে সেটা দেন। তোর টাকা পয়সা লাগবে না নাকি? এখন হিসাব করি যেটা হচ্ছে সেটাই দেন। কুকুরের লেজ দেখি মাঝে মাঝে ষাট হয়, তো তুই কোন ধরনের কুকুর বলতো? তুই কি জীবনে ষাট হবে নি? কেন, কি হইলো? ওখানে অত হিরো হওয়ার কি দরকার ছিল? নিজে টাকা ইনকাম করছিস, নিজে গুছাবি, নাহলে বাড়িতে পাঠাবি। লোককেও এইভাবে টাকা দেওয়ার কি দরকার? আমাদের তো এখন অল্প বয়স, রক্ত গরম, আমরা টাকা ইনকাম করতে পারবো। কিন্তু ওই চাচাকে দেখেছিস কিভাবে অসুখ শরীরে কাজ করে বেড়ায়? ওরকম লোককে একটু সাহায্য করতে হবে না? তাই বলে তুই নিজের টাকাগুলো এইভাবে ফুরাবি? আরে ও 2 দিন কাজ করলে ওই টাকা উঠে পড়বে। তুই পারিসও বটে। চ চ, কাদাগুলো আবার মাখিয়ে দিতে হবে। কাদা মাখাইতে মানে? এই, ওইখানে যেতে হবে, চ। আমি যাচ্ছিনি। তোর ওই প্রেমিকা তোর কপালে কোনোদিন জুটবে না। ফাইল তো লিগি লিগি আমার কাজটা কামাই করাস। চ না ভাই, তুই চ, আজকের মতন চ। আমি যাব না বলিসি, যাব না। চ ভাই, একটু চ। তুই আমাকে প্রত্যেকবার গজাতে ভুগাবে আর আমি ভুগি যাব? আমি যাব না বলিসি, যাব না। যাবে নি।
চাচা ইট পাড়া তো হয়ে গেল, খাওয়া দাওয়া কখন করবা? বাপ খাওয়া দাওয়া করবো, এই কড়া ইট পেড়ে দিলি। খাবার আজকে নিয়ে আসবে না নাকি? খাবার মনে হয় আজ গিলে আসবে না, বুড়ি পরীক্ষা দিতে গিস। আমাকে একবার বাড়ি পানে যেতে হবে খেতে। এদা দেখলি আসবে না, চ। থাম না, পরীক্ষা তার মানে 12 ক্লাসে পড়ছে নাকি? হ্যাঁ 12 ক্লাসে পড়ছে, মেয়ে বিদারি হয়ে গেল। বিশা দিলে খুব টেনশন হয় গো। এই চ, তোর কাজ তো শেষ, ও আর আজকে আসবে না। না আসলে আর কি করব, চ। চাচা থাকো তাহলে। বাপ একাটা বিড়ি টিড়ি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ চাচা। তুমি আবার বিড়ি খাওয়া শুরু করেছো? তোমাকে ডাক্তার বারণ করেনি? তোমাকে নিষেধ করলে তুমি বুঝতে পারো না? আব্বাকে বিড়ি দিয়েছে কে? আপনি দিয়েছেন? না না, এ দিয়েছে। আপনাদেরকে বারণ করিনি আগের দিন যে আব্বাকে বিড়ি টিড়ি দিবেন না? আব্বার শরীর খারাপ জানেন না? জানি তো। সত্যি আপনাদের কিছু বলার নাই। আজকে ভুল হয়ে গেছে, সামনের দিন থেকে আর হবে না। কাল থেকে আমি আর খেতে দেবো না। ঠিক আছে ঠিক আছে। শুনলাম আপনি নাকি আমার খাবারের খুব প্রশংসা করছিলেন। হ্যাঁ, তোমার হাতের রান্না খুব ভালো হয়। হ্যাঁ আব্বা বলছিল। হ্যাঁ আগের দিন চাচা একটা রুটি দিয়েছিল, তরকারি দেখে তো ভালোই লাগলো। হ্যাঁ আপনাদের জন্য 2টো রুটি বেশি এনেছি, খেয়ে নিন। সাকিব একটা রুটি খেয়ে যাও। হ্যাঁ চাচা, আসছি। এই মেয়েটা কি? আরে ও আশিকের মেয়ে, প্রত্যেকদিন খাবার দিতে আসে, আপনি দেখেন না? কত সুন্দর রুটি, কত সুন্দর গোল, কি পাতলা। চুপ কর, তখন থেকেই সেই একই কথা বিড়বিড় করেই যাচ্ছে। ওটা রুটি না প্রেমিকা? রুটি, কিন্তু প্রেমিকার হাতের রুটি। তোর তো বিরাট ব্যাপার, রুটির সাথে রোমান্স করার মতো ভাব। কেনে ওদের বাড়ি থেকে বলগা না তোদের দুজনের বিয়ের কথা? বলতে পারলে তো হয়ে যেত। বুঝতে পারলে কি কথা রে? তুই চ চাচার কাছে বীর প্রস্তাবলি। না না, এভাবে বলাটা ঠিক হবে না। আমরা সেই বীরভূম থেকে কাজ করতে এসেছি।
আমরা কোথায় থাকি না থাকি আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। আর বাপ মাকে বিয়ে দিবে আমার সাথে? সব দিবি, মেয়েটা তো তোকে পছন্দ করে। ও আমাকে পছন্দ করে। তোর কি মনে হয় মেয়েটা তোর দিকে তাকায়, মিটমিট করে হাসি, পছন্দ করেন না তোকে? অত এমনি মানুষ মানুষকে দেখে হাসছে, তাই বলে ও আমাকে পছন্দ করে? তুই আমার কথা শোন, কালকে আমার সাথে চ। কোথায়? এখন ঘুমা তো, কালকে ঠিক দেখতে হবে। আই চ, চ আগে। না আমি যাব না, ছাড়, ছেড়ে দে আমাকে। একবারে মেয়ে ছেলে রে, চ। যাবো। কি কথা বলবো বলতো? আমি দেখি লিবু, তুই চ তোমার সাথে। আরে বাপ সাকিব, তোমরা এখানে কি ব্যাপার? এইখানে আসলাম চাচা। আমার বাড়িতে এসছো, আসো বসো। আজ মনে হয় কাজ ছুটি নাকি? হ্যাঁ চাচা, আজ কি কাজ ছুটি আছি, ভাবলাম তুমি বাড়িতে আছো তাই দেখা করি যাই। আমার সাথে সাথ কি? চাচা কি যে বলে, কথা বলতে গেলে সাথ থাকতে হবে না? আমার সাথে আবার কি কথা হইলো? এটা বলি সাকিবরা এসছে, একটু চাটা কই দে তো। হ্যাঁ আব্বা, করছি। তো বলো কি বলবা? বলতে গেলে একটু পানি হবে না? তুই পানি পরে খাস, আগে কি বলবি বলতো। এই, আমি বলতে পারবো না, তুই বল না। চাচা, আমরা একটা প্রস্তাব লিখছি। প্রস্তাব কিসের? আপনার মেয়ের বিয়ে তো দিবেন নাকি? বিয়ে তো দিতেই হবে, বয়স হয়েছে। আবার বুড়ির এদিকে পরীক্ষা টরীক্ষাও শেষ হয়ে গেছে। কেন, ভালো ছেলে টেলি দেখছো নাকি? ছেলি আমি একা দেখবো কেন? আপনিও তো প্রতিদিন দেখছেন। আমি প্রত্যেকদিন দেখছি মানে? তুমি কার কথা বলছো? বাপ, তুমি কাউকে দেখিছো নাকি? আ- আ- আরে চাচা, ওই তো ছেলি। কি উল্টো পাল্টা বলছো? উল্টো পাল্টা না চাচা, আপনার মেয়েকে আমার পছন্দ। শুধু পছন্দ না চাচা, ও আপনার মেয়েকে ভালোবাসে। আমার তো মনে হয় ওরা দুজন দুজনকে পছন্দ করে। এবার আপনার মেয়েকে ডেকেও শুধু নিতে পারে। বুড়ি, এরা কি বলছে? চুপ থাকা হ্যাঁ লক্ষণ চাচা। তোমরা চুপ থাকো। কি বুড়ি, ওরা ঠিক বলছে? দেখুন চাচা, আপনি হয়তো ভাবতে পারেন আমি একটা ভাটায় কাটা ছেলে, আপনার মেয়েকে সুখে রাখতে পারবো না। কিন্তু আপনাকে কথা দিচ্ছি, আমি না খেয়ে হলেও আপনার মেয়েকে খাওয়াবো। আপনার মেয়ে যা চাইবে আমি তাই লেসে দেওয়ার চেষ্টা করব। হয়তো আমি বাইকে চেপে সারা শহর ঘোরাতে পারবো না ঠিকই, কিন্তু সাইকেলে চাপিয়ে গোটা গ্রাম ঘুরিলে বেড়াবো। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি চাচা, কিন্তু আমি ভেবেছি আপনার মেয়ের পেছনে এভাবে ঘুরে না বেড়ি বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়াই ভালো। এবার আপনি যদি হ্যাঁ বলেন তাহলে বলেন, না বললে কোনো সমস্যা নেই। আপনার মেয়েকে আপনি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনার বলার অধিকার আছে। আপনি যা বলবেন তাই হবে। তুই ওকে বিয়ে করতে চাস বুড়ি? বলো ওর পিতা।
করছেন? তোমাকে নিয়ে যেতে এসছি। এখান থেকে? এখানে অনেক লোকজন আছে। ধুর লোকজন, বিয়ের পর আমার সাথে ঘুরবা, তখন কেউ দেখবে না নাকি? তা তো ঘুরতেই হবে। তাহলে চাপো। তুমি এখন তোমার হবু স্বামীর সাইকেলে চাপছো, যাত্রার সাইকেলে চাপছো। ঠিক আছে চলো। না না, এখন তোমার কথা শুনতে গেলে তো আমার হবে না। তোমাকে আমি 1 ফুট মাটি কাটার কথা বলেছি, তুমি এত মাটি কাটলি কেন? আমি এখন আবাদ করবো কি করে? তোমার সাথে আমার মাটি কাটার কথা হয়েছে, কিন্তু আমি 1 ফুট কাটবো কি 10 ফুট কাটবো সেই কথা হয়নি। আমি তাহলে মাটি বিক্রি করবো না। তুমি যখন মাটি বিক্রি করবে না, তাহলে আমার টাকা ঘুরে দাও। আমি তো মেয়ের বিদিয়ার লেগে মাটি বিক্রি করছি নু, আমি এখন টাকা কোথায় পাবো? তাহলে আমার যতটুক মাটি লাগবে ততটুক নিবো, বেশি জ্ঞান দিতে আসবে না। মাটি বেচিছো, মুখ বুঝে থাকো যতক্ষণ আমার কাজ শেষ হচ্ছে। দেখেন এখানে তো আবার আমাকে আবাদ করে খেতে হবে, একটু সমস্যায় পড়ি না, মাটিটা বিক্রি করেছি নু। সাহেব ডেকেছেন আমাকে? আসেন আসেন, বসেন। আরে ওইখানে বসছেন কেন? এইখানে এসে বসেন। কি বলছেন বলেন। আশিক, তোমার মেয়ের খবর কি? মেয়ে পড়াশোনা করছে, কেন কি হইলো? তোমার কপাল খুলে গেছে। আমার কপাল খুলে গেছে মানে? সাহেবের তোমার মেয়েকে পছন্দ হয়েছে, তাই সাহেব বিয়ের প্রস্তাব দিয়েছে। আসলে আসলে কি? কি হলো আবার? প্রস্তাব পছন্দ না নাকি? প্রস্তাব তো ভালো, সাহেব বড় নাম করা লোক। তাহলে চাচা কবে যাবো আশীর্বাদ করতে বলেন? আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে বাপ। বিয়ে ঠিক হয়ে গেছে মানে? কার সাথে বিয়ে ঠিক হয়েছে? আপনার ভাটাতেই কাজ করে, ওই সাকিব আছে না, সাকিবের সঙ্গে। কি? আরে কার সাথে না কার সাথে তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে? আবল তাবল ছেলে বলে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া? ওকে বুল দাও, দিয়ে বিটা ভেঙে দাও, দিয়ে আমাদের সাহেবের সাথে তোমার মেয়ের বিটা দাও। না, আমি এই ভি ভাঙতে পারবো না। আমার মেয়ে ওকে খুব পছন্দ করে, দুজন দুজনকে ভালোবাসে, তাই বিটা দিচ্ছি। আমি আসছি বাবু, আর 1 সপ্তাহ বাদ দিবি, বাড়িতে অনেক কাজ কাম আছে। আপনাদেরকে নিমন্ত্রণ করতে আসবো, আপনারা অবশ্যই যাবেন। কি হলো কাকা, এত রাতে আপনি? তোর বাপ কোথায় আছে? আব্বা তো কোথাও গেল মনে হয়। দেখগা মাটির টাকার উপরে মদ খেয়ে পড়ে আছে, যা তুলি লিয়ে আয়গা। আবার মদ খেয়েছে? কোথায় আছে আব্বা? তো আমার সাথে আয়, দেখাচ্ছি। এখানে নিয়ে আসলেন যে কাকা? আপনি যে বললেন মাটি টাকারের উপরে পড়ে আছে। হ্যাঁ ওইখানে পড়েছিল, কিছু লেবার ঘরে লেসে তুই দিছে দেখা। আব্বা, আব্বা! আব্বা কই কাকা? আমি এখান থেকে যাব। কাকা দরজা খুলেন, কাকা দরজা খুলেন।
আমি এখন ডিউটি করতুক না কাকা, আবার তুমি আমাকে ডাকলি। চ বাপ চ, লোক নাই দেখতে তো পাচ্ছিস, ভাটার আগুনটা একটু ঠিক করে দিয়াই। চলো। তুই চ না, তোকে হাজরে ঠিক করে দিব। এইটুক কাজ করে যদি 1 হাজারে বেশি পেয়ে যাস তাহলে তোরই তো লাভ, সামনে আবার বি করছিস তো বিতে আমাদেরকে বলছিস তো। তোমরা না থাকলে হবে কি করি? তোমাদের সাথে থাকা, খাওয়া, কাজ করা, তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তুই তাহলে যা, আমি আসছি। কোন দিককার গেটটা? পক মেলে সামনের গেটটায় যা। টর্চ লাইটটা দাও। এদালে শাহনাজ, এই কি হলো রে তোর? ওঠ, কথা বল। কাকা, ও কাকা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। এই শাহনাজ, ওঠ। ইউ আর আন্ডার অ্যারেস্ট।